কিন্তু প্রমাণও দিতে পারবো যে আওয়ামী লীগের অনেক পরিচ্ছন্ন কর্মী কি ছিল না, নেতা কি ছিল না। আওয়ামী লীগের অনেক পরিচ্ছন্ন রাজনীতি অনেকেই করেছেন, যারা করেছেন তারা এখন ফিরারি আসামি, বিভিন্ন হত্যা মামলার আসামি হয়ে ঘুরে বেড়াচ্ছেন, এবং যারা প্রতাপের সাথে রাজনীতি করে বেরিয়েছেন তাদের নামে কোনো মামলা হয়নি, আমার এলাকাতেই হয়নি। তো সুন্দর কিভাবে শয়তান হয়, শয়তান কিভাবে সুন্দর হয়, যখন মানে এর নাম দেখেই বোঝা যায়। যখন ডেভল হান্টকে আমরা যখন ডেভিল হান্ট বলছি, ডেভিল হান্ট মানে এই যে উচ্চারণগত যে ব্যাপারগুলো, একটা রাষ্ট্রীয় পর্যায় থেকে যখন এরকম ভুলভাল উচ্চারণ আসে। প্রিয় বন্ধুরা, যে সকল পুলিশরা একসময় হত্যার থেকেও ভয়ঙ্কর উপায়ে হয়রানি করত, তারা এখন কি করবে? ডেভিল হান্ট, তারা এখন ডেভিল হান্টে নামছে, অর্থাৎ ডেভলকে তারা ডেভিল বানিয়ে ফেলেছে। যাই হোক, মানে ব্যাপারগুলো এরকম যে শয়তান সুন্দর, সুন্দর শয়তান, মানে উচ্চারণগতভাবে এরকম পার্থক্য হইলে এরকম হইতেই পারে, বা তাদের চোখে এরকম ধরা দিতেই পারে। এখন যারা একসময় শয়তান ছিল তারা এখন সুন্দর, যারা সুন্দর তারা এখন শয়তান। মানে বর্তমান পরিস্থিতি নিয়ে দেশে যা হচ্ছে, প্রথমত একটু আলোচনা যদি আগে করি, যে সারা দেশে যে ভাঙচুরগুলো হলো, আওয়ামী লীগের বিভিন্ন বাড়িতে যে ভাঙচুরগুলো হলো, ভাঙচুর এটা কি কোনো প্রতিবাদের ভাষা হইতে পারে? কোনো ধ্বংসযোগ্য কি প্রতিবাদের ভাষা হইতে পারে? মানে এই যে যে বাড়িগুলো ভাঙা হইল, এগুলো যদি দুর্নীতির টাকাই করা হয় তাহলে সরকার জব্দ করতে পারত। ভাঙার অর্থ কি? ভাঙার একটা অর্থ আছে। যখন কোনো কর্ম, কোনো সৃষ্টি আমরা যখন এরকম ভেঙে ফেলি, যখন ওই বিল্ডিংগুলো ভেঙে পড়ছে, সেখানে কি ভেঙে পড়ছে? দুর্নীতিবাজদের সেই অর্থ ভেঙে পড়ছে না, সেখানে দুর্নীতি ভেঙে পড়ছে না, সেখানে সিন্ডিকেট ভেঙে পড়ছে না, সেখানে কি ভেঙে পড়ছে? সেখানে শ্রমিকের শ্রম ভেঙে পড়ছে। শ্রম সেটা দেখা যায় না, শ্রমটা একটু অবস্তুগত, কিন্তু যখন এই শ্রমের ফলে যখন কোনো উৎপাদন সাধিত হয় এবং একটা প্রোডাক্ট আমাদের চোখে পড়ে, তখন সেটা একটা বস্তুগত বিষয় হয়ে দাঁড়ায়। তো শ্রমের তো কোনো মূল্য আমাদের নাই, তো শ্রমিক সেখানে শ্রম দিছে এবং তারা বিল্ডিং বানায় বা সমস্ত কিছু তারা নির্মাণ করে, এবং সেখানে যখন আঘাত পড়ে সেটা শ্রমিকের শ্রমের উপরই আঘাত পড়ে, দুর্নীতিবাজদের উপর আঘাত পড়ে না। আওয়ামী লীগের যে নেতাকর্মীদের বাড়ির ভাঙচুর করা হয়েছে, তাদের সেই টাকাগুলো যদি দুর্নীতির টাকা হয় তাহলে বাড়িগুলো জব্দ করা যেত। এই ধ্বংস করে এটা তো দেশের কোনো লাভ নেই। মানে যেটা আমি প্রথমে বললাম, যে ধ্বংসযজ্ঞ চালায়া এটাকে প্রতিবাদের ভাষা হিসেবে প্রকাশ করার কিছুই। এবং আমি প্রথমে যে কথা দ্বারা শুরু করলাম, আজ যে পুলিশ বাহিনী, যেসব পুলিশ বাহিনীদের মধ্য থেকে যেসব পুলিশদের বের করে দেওয়া হয়েছে, যাদেরকে আমরা চিনি, মানে হারুন জাতীয় যে ব্যক্তিগুলো, তাদেরকে আসলে বের করার কি, তারা তো পালায় গেছে। অর্থাৎ যাদেরকে দেশের সকল মানুষ চেনে তাদের পুলিশ থেকে বের করে দিয়েছে, বেশ ভালো কথা। আসলে তাদের ওরকম ধরতেও পারে নাই, সবাই পলাতক। তো পুলিশে যারা অতি উৎসাহী ছিল, যারা শত কুকর্ম করে বেরিয়েছে, তারা এখন ডেভিল হান্ট অভিযানে নামবে। মানে এই পুলিশগুলো আমার চোখের সামনে, আমি যেটা বললাম, আমি নিজে দেখেছি, যারা হত্যার থেকেও ভয়ঙ্কর উপায়ে যারা হয়রানি করে বেড়াতো, তারা সবাই সাধু হয়ে গেছে। তারা এখন স্ব কাজে সবাই কিন্তু নিয়োজিত। কেন নিয়োজিত? তাদের বিরুদ্ধে আর কোনো কথা এই সরকার কেন বলবে না? কারণ এখন তারা এই সরকারের সদস্য। তো সুতরাং ওই সময় অতি উৎসাহিত তারা তো হবেই, তারা লাভবান হয়েছে। দিন শেষে যারা নিরপরাধ তারাই কিন্তু বলির পাঠা হয়েছে। তো এই দেশে দুর্নীতিবাজ, চোর, বাটপারদের জয় সর্বক্ষণ, সবসময়। এটা এই সরকার আবারও প্রমাণ করছে। পুলিশ বাহিনীদের কি কোনো বিচার হয়েছে? হয়নি। এবং অন্যায়ভাবে তাদের উপর আবার যে হত্যাযজ্ঞ বিভিন্ন সময় চালানো হয়েছে 5 আগস্টের পরে, বিভিন্ন সময় আমরা শুনেছি বিভিন্ন পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা মেরে ফেলানো হয়েছে, অনেকে পালিয়ে গেছে, সেটা ভিন্ন জিনিস। তারাও কি আসলে অপরাধী ছিল কি নিরপরাধ ছিল, সেটাও একটা প্রশ্ন রয়ে যায় কিন্তু। এবং যারা চোখের সামনে অন্যায় করে বেরিয়েছে, সেই পুলিশ অফিসাররা কোথায়? তারা স্ব স্ব স্থানে বহাল আছে, স্ব স্ব জায়গায় বহাল আছে, সবাই বহাল আছে।
এবং তারাই এখন শয়তান ধরার কাজে বেরাবে, তারা এখন শয়তান ধরার কাজে বের হবে। তারা এখন সবাই সুন্দর এবং শয়তান কারা। এবং আমি যদি রাজনীতিকদের কথাও বলি, যাদের প্রতাপে ক্ষমতায় মানুষ কাঁপত, যাদের অপকর্মে, সেই অপকর্মকারীরা কোথায়? তারা সবাই কিন্তু সেফ এক্সিট পেয়েছে, বা যারা দেশে আছে তারাও নিরাপদে আছে। এবং আমি দেখেছি, এবং আমি একেবারে স্পষ্টভাবে আমি যদি বলি, এবং আমি কিন্তু প্রমাণও দিতে পারবো যে আওয়ামী লীগের অনেক পরিচ্ছন্ন কর্মী কি ছিল না, নেতা কি ছিল না? আওয়ামী লীগের অনেক পরিচ্ছন্ন রাজনীতি অনেকেই করেছেন। যারা করেছেন তারা এখন ফেরারি আসামি, বিভিন্ন হত্যা মামলার আসামি হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এবং যারা প্রতাপের সাথে রাজনীতি করে বেরিয়েছেন তাদের নামে কোনো মামলা হয়নি, আমার এলাকাতেই হয়নি। তো সুন্দর কিভাবে শয়তান হয়, শয়তান কিভাবে সুন্দর হয়, যখন মানে এর নাম দেখেই বোঝা যায়। যখন ডেভল হান্টকে আমরা যখন ডেভিল হান্ট বলছি, ডেভিল হান্ট মানে এই যে উচ্চারণগত যে ব্যাপারগুলো, একটা রাষ্ট্রীয় পর্যায় থেকে যখন এরকম ভুলভাল উচ্চারণ আসে এবং এই নামে প্রচারণা চালানো হয়, ডেভিল, শয়তানকে আমরা ডেভিল বলছি। তো সুন্দর শয়তান হবে, শয়তান সুন্দর হবে, এটাই স্বাভাবিক। এবং এই ভিডিওটা খুবই স্পেসিফিকভাবে স্পষ্ট কোনো সেন্স মেক করবে না, আপনারা বুঝবেন না, একটু ঘোলাটে আমি কি বোঝাতে চাচ্ছি না, এখানে স্পষ্টভাবে বোঝানোর কিছুই নেই। কারণ দেশে যা হচ্ছে এক একটা এমন বিচ্ছিন্ন ঘটনা, আপনি যখন এই বিচ্ছিন্ন ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার চেষ্টা করবেন বা একে একটা সারমর্মে আনার চেষ্টা করবেন, কি করার চেষ্টা করবেন, যখন আপনি নিজেই বোঝেন না, বক্তা বোঝে না, পর্যবেক্ষক বোঝে না, তখন আপনি বুঝবেন না যে বক্তা আসলে কি বোঝানোর চেষ্টা করছে। মানে ওই ডেভিল হান্ট, আমরা এখন ডেভিল হান্ট দেখি। ভাঙচুর, হামলা করতে যে হামলার শিকার হওয়া ব্যক্তিরা এখন শয়তানের খোঁজে বের হচ্ছে। এখন দেখি কত সুন্দরকে শয়তান বানানো হয় এবং কত শয়তান আবার সুন্দরে পরিণত হয়, যেটা 5 আগস্টের পর এই গত 6 মাসে আমরা দেখেছি কত শয়তান সুন্দরে রূপান্তরিত হয়েছে, কত সুন্দর আবার শয়তানে রূপান্তরিত হয়েছে। তো দেখি এই হান্টে আবার কি হয়, কারা সেই বলির পাঠা হয়, শিকার হয়। দেখতে থাকি, আপনাদের মতো আমরাও দেখতে থাকি। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ সকলকে।